প্রতিদিন তোমাদের কাছে আমি ইংলিশ টিউটোরিয়ালস নিয়ে আসি। তোমাদের ইচ্ছা থাক না থাক তোমাদেরকে ইংরাজি জোর করে করে বোঝাই, কিন্তু আজকে কোনো ইংলিশ টিউটোরিয়ালস না, আজকে কোনো স্পেসিফিক ক্লাসের জন্য না, আজকে একটা জেনারেল ভিডিও, মানে একটা মোটিভেশনাল ভিডিও। যদিও মোটিভেশনাল ভিডিও বলতে আমার আপত্তি আছে, কারণ আমি কোনো মোটিভেশনাল স্পিকার না। জীবনেই কিছু বাধা বিপত্তি আসে, কিছু হার্ডলস আসে, এবং সেই বাধা বিপত্তিকে কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর অ্যাজ এ টিচার সবার আগে এই জীবনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়া বা স্টুডেন্টদের এই পথটা কিভাবে তারা অ্যাচিভ করবে, তাদের লক্ষ্যটাকে কী করে ফুলফিল করবে, এটা জানানো টিচারের কাজ। অনেক স্টুডেন্ট আমার কাছে, ইনফ্যাক্ট সে এই বিষয়ে ভিডিও চায়নি, সে আমার কাছে জানতে চেয়েছিল যে কীভাবে পরীক্ষাতে ভালো স্কোর করা যায়, সে বিষয়ে একটা ভিডিও করলে ভালো হয়। ইনফ্যাক্ট পরীক্ষাতে কিভাবে ভালো স্কোর করা যায় সে ভিডিও করার আগে কিভাবে একটা ভালো স্টুডেন্ট হওয়া যায় সেই ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট। মানে ভালো স্টুডেন্ট যদি তুমি হও, অটোমেটিক তুমি ভালো পরীক্ষাতে স্কোর করবে। পরীক্ষাতে ভালো স্কোর করার কিছু সিক্রেট আছে, সে ভিডিও পরে আসবে। কিন্তু সবার আগে যেটা দরকার, বি আ গুড স্টুডেন্ট। একটা ভালো স্টুডেন্ট হওয়াটা দরকার। ভালো স্টুডেন্ট অটোমেটিক পরীক্ষায় ভালো করে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে স্যার ভালো স্টুডেন্ট ব্যাপারটা কি? দেখো, ভালোর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। মানে আমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে ভালো নাও হতে পারে, সেটা হয়তো তার কাছে সূচনা হতে পারে। আমার কাছে যেটা ভালোর একদম চরম সংজ্ঞা হতে পারে, সেটা অন্যের কাছে ভালোর সূচনা হতে পারে, ঠিক আছে? ভালোত্বের কোনো পরিমাপ। বাট অ্যাজ আ সিনিয়র টিচার, প্রায় 25-30 বছর মাস্টারি করার পরে আমি একটা জিনিস ফিল করেছি যে স্টুডেন্ট সে যে কোয়ালিটিরই হোক না কেন, কেউ যদি প্রকৃত স্টুডেন্ট হয় সে অবশ্যই জীবনে সাকসেস পায়। আমি কিন্তু কথাটা বললাম, খুব ভালো করে খেয়াল করবে। যে প্রকৃত স্টুডেন্ট হয়, প্রকৃত যে স্টুডেন্ট হয় সে জীবনে অবশ্যই সাকসেস পায়। জীবনে হাজার গণ্ডা বাধা বিপত্তি আসতে পারে, জীবন অনেক সময় আমাদেরকে আশাহত করে, কিন্তু যে প্রকৃত স্টুডেন্ট, যে শিখতে চায়, সে জীবনের একটা সার্টেন স্টেজের পর থেকে সে জীবনে সব কিছুই অ্যাচিভ করে। কাজেই আজকে আমি তোমাদেরকে 5টা খুব দরকারি বিষয় বলবো, যেগুলো একটা স্টুডেন্টকে স্টুডেন্ট হয়ে উঠতে স্কুলে ভর্তি হলে বা পড়াশুনো শুরু করলেই স্টুডেন্ট হওয়া যায়, কিন্তু স্টুডেন্ট মানে এনরোল করলেই সেটা স্টুডেন্ট হয় না। স্টুডেন্ট হতে গেলে, অ্যাজ আ প্রপার স্টুডেন্ট হতে গেলে তাকে নির্দিষ্ট কিছু কোয়ালিটিস নিজের মধ্যে তৈরি করতে হয়। চলো আজকে তোমাদের সঙ্গে সেই 5খানা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, যা তোমাকে অন্যদের থেকে পৃথক করতে পারে, বা যা একটা সাধারণ স্টুডেন্ট এবং একটা ভালো স্টুডেন্টের মধ্যে পার্থক্য করে দেয়, যা ভালোকে আরও ভালো হয়ে উঠতে সাহায্য করে, পরীক্ষাতে নম্বরও বেশি পেতে সাহায্য করে। তার সিক্রেট, সেই 5টা জিনিস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, এখানে আমি লিখে রেখেছি 5 মাস্ট বি, উইদিন কোট 5 মাস্ট বি টু বি এ পারফেক্ট স্টুডেন্ট। 5টা বি বা 5টা জিনিস তোমার থাকতে হবে তোমাকে একটা পারফেক্ট স্টুডেন্ট হতে গেলে। এই যে 5টা গুণের কথা বলবো, এগুলো তোমার মধ্যে থাকে, ওয়েল অ্যান্ড গুড। তোমাকে তাহলে কি করতে হবে? তোমাকে সেগুলোকে আরও বেশি রিফাইন করতে হবে, আরও বেশি তাদের ব্যবহার করতে হবে, এবং নিজেকে এই 5টা গুণের একদম শিখরে নিয়ে যেতে হবে। তাহলে তুমি গুড থেকে ভেরি গুডে পরিণত হবে। আর যদি তোমার এই গুণগুলো না থাকে, তোমাকে এখন থেকেই এই গুণগুলোকে সংগ্রহ করতে জানতে হবে। এখন থেকেই তোমাকে এই গুণগুলোকে নিজের মধ্যে লালন পালন করতে হবে। একটা সার্টেন স্টেজের পরে তখন দেখবে এই গুণগুলো তখন তোমার নিজস্ব হয়ে যাচ্ছে। আর এই কটা গুণ যদি তুমি আয়ত্ত করতে পারো, যে কোনো পরীক্ষা, এমনি যে পরীক্ষা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষা, সেগুলোতে তো তোমাদের সাফল্য নিশ্চিত। জীবনের যে পরীক্ষা, জীবনটাই একটা পরীক্ষা, সেই পরীক্ষাতেও তোমরা সাকসেস বা সাফল্য পেতে বাধ্য। একটা ভালো স্টুডেন্টের যে 5টা অবশ্য গুণ থাকা দরকার, তার মধ্যে সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বি পজিটিভ, স্টে ফোকাসড, নো ইয়োর গোল। বি পজিটিভ, স্টে ফোকাসড মানে তোমাকে জীবনের উজ্জ্বল দিকগুলোকে দেখতে জানতে হবে। প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন খারাপ সময় আসে। পরীক্ষায় অনেক সময় মনোমতো নম্বর হয় না, বা ঠিকমতো হয়তো কোনো কারণের জন্য ঠিকমতো পড়া হয়ে ওঠে না, বা গোটা সমাজ তোমাকে সবসময় বিভিন্ন নেগেটিভ দিক
তোমার নেগেটিভ দিক, সমাজের নেগেটিভ দিক, সেগুলোকে তুলে ধরবে। যেমন খুব কমন নেগেটিভ দিক হচ্ছে যে পড়াশুনো করে কি হবে, পড়াশুনো করে চাকরি পাওয়া যায় না। আর একটা খুব কমন নেগেটিভ দিক হচ্ছে যে ওই এই নম্বর ওরকমভাবে বাড়ে না, নম্বর যাকে বলে অয়েলিং করে বা তেল দিয়ে নম্বর বাড়ে, পড়াশুনো করে নম্বর পায় না। মানে তোমাদেরকে ভুল পথে চালিত করার জন্য প্রচুর শক্তি সবসময় কাজ করছে। জীবনের খারাপ দিকগুলোকে সামনে তুলে নিয়ে এসে প্রত্যেকটা মানুষকেই দমিয়ে দেওয়ার একটা চেষ্টা অন্যান্য মানুষদের মধ্যেও থাকে, সোসাইটির মধ্যে তো থাকেই। সেই স্টুডেন্টই সফল হয় যে জীবনের উজ্জ্বল দিক বা ব্রাইটার সাইড অফ লাইফকে দেখতে জানে। তোমাকে যে যাই বলুক, কেউ হয়তো তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে তোমাকে হাসি ঠাট্টা করছে, কেউ হয়তো বলছে তোর দ্বারা এই কাজটা সম্ভব না, কেউ হয়তো বলছে বেশি পড়ে কি হবে, কেউ হয়তো বলছে আরে জানার কোনো শেষ নাই, ওই জানার চেষ্টা বৃথা। তাই শুনো না। কেউ যদি তোমাকে বলে ও যে তোর দ্বারা হবে না, কেউ যদি বলে যে তোর এটাতে খামতি আছে, নোবডি ইজ পারফেক্ট। কেউই এই পৃথিবীতে একদম সঠিক নয়। ভগবান আর শয়তানের কোনো ভুলভ্রান্তি হয় না, কিন্তু বাকিদের সবার ভুলভ্রান্তি হয়। মানে মানুষের মধ্যে ভুলভ্রান্তি হবেই, এবং ভুলভ্রান্তিকে সংশোধন করে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন, এবং এটাই হলো জীবনের সবথেকে বড় পরীক্ষা। কাজেই স্টে পজিটিভ, সবসময় ভালো কিছুর কথা ভাবার। একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে নিজের জন্য একটা গোল ঠিক করে নেওয়া, নিজের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যকে ঠিক করে নেওয়া। যে স্টুডেন্ট প্রথমেই নিজের লক্ষ্যটা নিজে ঠিক করে নিতে জানে, সে জীবনে অবশ্যই সফল হয়। নিজে কি সেটা তোমাকে জানতে হবে, এবং তারপরে নিজের একটা গোল বা লক্ষ্যকে স্থির করো, এবং সেই লক্ষ্যটাকে একটু উঁচুর দিকে রাখো। তুমি পরীক্ষায় 50% পাও, ওয়েল অ্যান্ড গুড, পেতেই পারো। প্রত্যেকের তো আর মেরিট সমান হয় না। তুমি 50% পাও, কিন্তু তুমি তোমার লক্ষ্যটাকে করো 70%, টার্গেট রাখো 70%, এবং সেই লক্ষ্যে তুমি চেষ্টা করে যাও। স্টে ফোকাস, স্টে পজিটিভ। সবসময় এটা ভাবো যে আমার দ্বারা, আমি আজকে 50%, কিন্তু আমি ওই 70%টাকে অ্যাচিভ করতে পারবো। সবসময় এটাকে ভাবতে শেখো যে আমি অ্যাট প্রেজেন্ট যে কন্ডিশনে আছি, নেক্সট দিনেতে আমি তার থেকে একটু বেটার হব, তারপরের দিনে আরেকটু বেটার হব। এভাবে ধীরে ধীরে যদি তুমি প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে ডেভেলপ করতে পারো, তুমি যে 70% বা 80%-এর গোল সেট করবে, সেটাকে তুমি অবশ্যই উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম অ্যাচিভ করতে পারবে। সবথেকে বড় গুণ একটা স্টুডেন্টের হচ্ছে স্টে ফোকাস। একটা অসাধারণ স্টুডেন্ট আর একটা সাদামাটা স্টুডেন্টের মধ্যে পার্থক্য খুব একটা মেরিটের হয় না, পার্থক্যটা হচ্ছে মানসিকতা। কারণ যারা ভালো, তারা নিজেদেরকে ফোকাসড রাখতে পারে, তারা তাদের গোলটাকে অ্যাচিভ করতে পারে, তারা একটা গোল সেট করতে পারে, তারা জানে কোনটা তাদের পেতে হবে, এবং সবথেকে বড় কথা, তারা যে গোলটাকে সেট করে সেই গোলটার পেছনে তারা লেবার দেওয়াটা জীবনে খুব ইম্পর্টেন্ট। কোনো জিনিস চটজলদি পাওয়া যায় না, কাজেই লেবার দিতে হয়, এবং নিজের জন্য একটা লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্যের পেছনে তুমি ছোট, তুমি দেখবে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা মানে প্রথম দিনই হয়তো তুমি পাবে না, কিন্তু আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম তুমি সেই লক্ষ্যটাকে অবশ্যই অ্যাচিভ করবে। সেই জন্য এটা হচ্ছে আমার সাজেশন, একটা ভালো স্টুডেন্ট হতে গেলে প্রথমেই বি পজিটিভ। আমি পারবো না এই কথাটা কোনোদিন ভেবো না। পৃথিবীতে সবাই সব কিছু পারে। সবাই যদি সেই মানুষই হয়, তাহলে এক মানুষের সঙ্গে অন্য মানুষের পার্থক্য মানসিকতায় হয়, অন্য কিছুতে না। সব মানুষই মোটামুটি গ্রে ম্যাটার, যা মাথায় যা বুদ্ধি সব একই নিয়ে আসে, কিন্তু কেউ সেটার ব্যবহার করে, তাই সে অন্যদের থেকে এগিয়ে যায়, আর কেউ ব্যবহার করে না, তাই সে পিছিয়ে পড়ে। জীবনের উজ্জ্বল দিকগুলোকে দেখো, নিজের জন্য একটা গোল বা লক্ষ্যকে স্থির করো, সেই লক্ষ্যের পেছনে ছোট বা সেই লক্ষ্য অনুযায়ী কাজ করো, তুমি সাকসেস পেতে বাধ্য। এটা ভালো স্টুডেন্টের প্রথম গুণ। সেকেন্ড যে কোয়ালিটিটা বলবো, সেটা যদি তুমি তোমার জীবনেতে প্রথম থেকেই অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে তোমার যুদ্ধটা অনেক সহজ হয়ে গেছে। চলো সেই সেকেন্ড পয়েন্ট, এবং এটা একটা স্টুডেন্ট এবং একটা মানুষের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা নিয়ে আলোচনা করি। সেটা হলো বি এ নো ম্যান। খুব ভয়ানক কথা আমি তোমাদেরকে বলছি, মানে কোনো শিক্ষক তোমাদেরকে এইসব কথা বলবেন না। বি এ নো ম্যান, না বলতে শেখো। সব জিনিসে হ্যাঁ বলো না। নো ইয়োর গোল, নিজের লক্ষ্যটা জানো, এবং সেই লক্ষ্যটাকে পেতে
দরকারে না বলতে শেখো। যে মানুষ না বলতে জানে সে জীবনের 90% যুদ্ধ সেখানেই জয় করতে পারে। না বলাটা হচ্ছে পৃথিবীর সবথেকে কঠিন কাজ, মানে ইনফ্যাক্ট কঠিনতম কাজ। আমরা সবাই সব কথাতে হ্যাঁ বলি। কোনো বন্ধু বলছে ওরে এখন পড়তে হবে না, চলো একটু খেলে আসি, হ্যাঁ। কেউ তোমাকে বললো যে এইটা এবারে পরীক্ষায় আসবে না, অথচ তোমার মনে হচ্ছে আসবে, অথচ সে বলছে, সেই বন্ধুকে তুমি খুব ভরসা করো, সে বলছে যে এটার খুব একটা ইম্পর্টেন্স নেই। তুমি বললে আচ্ছা বন্ধু যখন বলছে, হ্যাঁ। কেউ তোমাকে বললো 6টা থেকে 8টা তুই পড়িস, ওই সময়টা তোর জন্য ঠিক না, তুই রাত্রে পড়। তুমি তার কথা মেনে নিলে। তোমার ভালো লাগে ইতিহাস, কিন্তু তোমাকে ঘর থেকে ফোর্স করছে যে তুই সায়েন্স নে, অথচ তুমি জানো তোমার মন বলছে যে যদি তুমি ইতিহাসই পড়ো তোমার সফলতার সম্ভাবনা বেশি, অথচ ঘরের জেদের কাছে তোমাকে হার মানতে হচ্ছে। এই যে সিচুয়েশনটা, এটা হামেশাই মানুষের জীবনে ঘটে। বি এ নো ম্যান, না বলতে শেখো। যখন তুমি না বলতে শিখবে, যখন তুমি তোমার মতামতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে শিখবে, সেদিন থেকে দেখবে তোমার সমস্ত চাহিদাগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। মানে তুমি যদি না বলার অভ্যাসটা তৈরি করতে পারো, ভগবানও যেন তোমার চাহিদাগুলোকে ধীরে ধীরে পূরণ করতে শুরু করবেন। কোনো কিছুতে মাথা নত করো না, যেটা তোমার মন বলছে। ফিল ইওর ওন সেলফ, তোমার নিজের মনকে নিজে প্রশ্ন করো। যদি প্রত্যেকেরই তো একটা নিজস্ব বিচার বুদ্ধি আছে, সেই মনটাকে প্রশ্ন করো এবং জোর করে যে যা চাপিয়ে দিচ্ছে সেটাকে মেনে নিও না। মোস্ট ইম্পর্টেন্ট ফর আ স্টুডেন্টস লাইফ, ইনফ্যাক্ট ইন আ ম্যানস লাইফ, ইজ হাউ টু সে নো। না বলাটা সবাই পারে না, এবং যেহেতু না বলাটা পারে না, তাই আমাদেরকে অনেক অনিচ্ছাকৃত কাজ করতে হয়, এবং তাতে আমাদের ভবিষ্যৎ খারাপই হয়, বা ভবিষ্যৎটা খুব একটা শক্তপোক্তভাবে দাঁড়ায় না। কাজেই না বলতে শেখো। জীবনের প্রথম দিন থেকে না বলতে শেখো। কেউ তোমাকে প্রলোভন দেখাচ্ছে, না বলো। কেউ তোমার উপরে কোনো অন্যায় আবদার করছে, না বলো। কেউ তোমাকে তোমার পড়ার সময় থেকে সরিয়ে নিতে চাইছে, না বলো। কে সমস্ত ওই হ্যাঁর জাল থেকে, মানে সব কিছুতেই হ্যাঁ বলার অভ্যাস থেকে সরিয়ে আনো, না বলতে শেখো। দেখবে সাফল্য তোমার করায়ত্ত হতে বাধ্য। নাম্বার 3 হচ্ছে বি অথেন্টিক, নো ইয়োর পাওয়ার। যেটুকু জানবে সেটুকু ঠিক জানো। প্রচুর কিছু জানলাম, কোনোটাই ঠিক মতো জানলাম না, সব কিছু জ্ঞানী আমার ভাষা, এতে মানে নিজেকে বেশ জ্ঞানী লাগে ঠিকই, কিন্তু বাস্তব জীবনে সে মানুষের কোনো গুরুত্বই নেই। কাজেই যেটুকু জানবে, সব কিছু তোমাকে জানতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। একটা মানুষ সব কিছু জানতেও পারে না, কিন্তু যেটুকু জানবে সেটুকু ঠিকভাবে জানো। যা শিখবে নিয়ম মেনে শেখো, এবং তাতে দেখবে যেটুকু অল্প জানলেও সেই অল্পটা যদি তুমি খুব ঠিক মতো ভালোভাবে জানো, লোকজন তোমার কাছে সেই অল্প জিনিসটারই, যেটুকু জ্ঞান তোমার আছে, তোমার কাছ থেকে সেই জ্ঞানটা নিতে চাইবে। বি অথেন্টিক, নো ইয়োর পাওয়ার। তুমি যদি অথেন্টিক হও, তুমি যদি নিখুঁত হও, তুমি যদি নিয়ম মেনে চলো, তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে গেলে। এবং পরীক্ষার জন্য এটা বিশেষ করে অনেকেই অনেক কিছু লেখে, ঠিক আছে, মানে হাজার ঘন্টা বই পড়ে অনেক কিছু লিখে ফেললো, কিন্তু একটা বেসিক যে রুলস, একটা যে নিয়ম, সেই নিয়মটাকে ফলো করে না, তারা কিন্তু পরীক্ষায় নম্বর পায় না। নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো বি অথেন্টিক হও। অথেন্টিক মানে যেটা নিয়ম, কোনো জিনিসের যেটা নিয়ম, সেই নিয়মটাকে আগে ভালো করে শেখো, এবং সেই নিয়ম অনুযায়ী পড়াশুনো শুরু করো, লেখালেখি শুরু করো, জীবনটাকে ব্যবহার করা শুরু করো। সোসাইটির কিছু রুল আছে, সেই রুলগুলোকে ফলো করো, তোমার ভালো হতে বাধ্য। এগুলো কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জীবন গড়ার জন্য বলছি না, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট এগুলোকে ফলো করতে পারবে, তার পরীক্ষাতেও রেজাল্ট ভালো হতে বাধ্য। তার কারণ আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখছি, যেসব স্টুডেন্টের মধ্যে এই কোয়ালিটিস আছে, তারা জীবনে অত্যন্ত সফল। নেক্সট হচ্ছে বি প্র্যাগমেটিক, র্যাশনাল, পাংচুয়াল। প্র্যাগমেটিক মানে হচ্ছে বাস্তব জ্ঞান সম্পন্ন, র্যাশনাল মানেও বাস্তব জ্ঞান সম্পন্ন, আর পাংচুয়াল মানে তোমার সময় জ্ঞানটা থাকা দরকার। তোমার যে টার্গেট সেটাকে একটা র্যাশনাল লেভেল পর্যন্তই রাখো, মানে একটা বাস্তবতা যেন সেই
তোমাদের লক্ষ্যের থাকে। খুব অবাস্তব কিছু চেয়ে বসো না। অবাস্তব জিনিস ও সিনেমাতে সবসময় দেখা যায় যে সব একদম ফিনিশিংয়ে দ্য এন্ডটা খুব ভালো হয়, কিন্তু মানুষের জীবনে খুব একটা অবাস্তব চিন্তাভাবনা, এক্সেপশন কি থাকে না, অবশ্যই থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যদি তোমার চাহিদা আর তোমার যা যোগান তার মধ্যে যদি অনেকটা পার্থক্য থেকে যায়, চাহিদাটা কখনোই ফুলফিল হয় না। কাজেই চাহিদাটাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত রাখো। স্টুডেন্টদের জন্য আরও বেশি করে বলছি যে তুমি যেমন স্টুডেন্ট, তোমার লক্ষ্যটা তার থেকে 10 to 15 টাইমস বেশি রাখো এবং ধীরে ধীরে সেটাকে আগে অ্যাচিভ করার চেষ্টা করো। সেটা অ্যাচিভ হয়ে যাওয়ার পরে তুমি আবার একটা নেক্সট টার্গেট রাখো। মানে টার্গেট তুমি রাখবে, তুমি 100%ই টার্গেট রাখবে, কিন্তু সেটা ধাপে ধাপে। তুমি যদি প্রথম দিনই 100%-এর টার্গেট রাখো, অথচ তুমি নিজে 50%, সেই টার্গেটটা অ্যাচিভ করা কঠিন হয়ে পড়ে। আর মানুষ বারবার করে যদি কোনো জিনিসে মানে পেরে না ওঠে, তখন তার মন খারাপ হয়। মন খারাপ থেকে দূরে থাকো, কারণ সব থেকে একটা স্টুডেন্টের বড় শত্রু হচ্ছে মন খারাপের ব্যায়াম। যার মধ্যে এটা একবার ঢুকে যায় যে আমার দ্বারা কিছু হবে না, মানে এই মন খারাপটা যার মধ্যে ঢুকে যায় তার কিন্তু সত্যিই কিছু হয় না। সব সময় ভাবো যে আমার দ্বারাই হবে, সবার যদি হয় আমার হবে এবং আমার দ্বারা আরও বেশি ভালো হবে, দেখবে তোমার ভালো হতে পারে। নেক্সট যে পয়েন্ট, যেটা 5 নম্বর পয়েন্ট, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা মানুষের জীবনকে গড়ে তুলতে সাহায্য করে। বি কনফিডেন্ট, বি প্রাউড। গর্বী হও, কনফিডেন্ট হও। কনফিডেন্স ইজ এভরিথিং। কনফিডেন্স, তুমি যদি নিজের প্রতি তুমি যদি কনফিডেন্ট হও, তুমি সব কিছু অ্যাচিভ করতে পারবে। পঙ্গুও গিরি লঙ্ঘাতে পারে যদি সে মনে করে যে সে গিরি লঙ্ঘন করবে। কাজেই কনফিডেন্ট হও। যে গোলটাকে সেট করবে সেই গোলটাকে তোমাকে অ্যাচিভ করতেই হবে, করতেই হবে। আমি পারবো, সবাই পারে, আমিও পারবো, এই কনফিডেন্সটা যেদিন তোমার আসবে, সেদিন তুমি দেখবে জীবনের সমস্ত পরীক্ষায় তোমার কাছে খুব সহজ হয়ে গেছে। বি প্রাউড, নিজেকে নিয়ে গর্ব করতে শেখো। শুনে লোকেরা চমকে যাবে, নিজেকে নিয়ে গর্ব করবো কি? অবশ্যই গর্ব করবে। নিজেকে নিয়ে যেদিন তুমি গর্ব করতে শিখবে, সেদিনই দেখবে নিজেকে তুমি আরও উন্নত করার চেষ্টা করছো। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেকে বলবে যে আমি ভালো, আমার থেকে ভালো আর কেউ নেই, আমি সব কিছু পারি। এটা যেদিন তুমি নিজেকে বলতে শিখবে, সেদিন থেকে দেখবে তোমার সমস্ত রকম যে বাধা, সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। নিজেকে নিয়ে গর্ব করো, বি কনফিডেন্ট। তোমার দ্বারাও হবে, সবার হলে তোমারও হবে। এই 5টা জিনিসকে অ্যাচিভ করলে তুমি আর একটা জিনিস অটোমেটিক অ্যাচিভ করে যাবে, সেটা হচ্ছে বি এ লিডার, নেতা হওয়া। নেতা হওয়া, আমি রাজনৈতিক নেতার কথা বলছি না, সমাজ জীবনে নেতা হওয়া। এবং সমাজ জীবনে নেতা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি এই ক্ষমতাগুলো অর্জন করবে, তখন তুমি দেখবে যে অন্যরা তোমার দিকে একটা সম্ভ্রমসূচক দৃষ্টিতে দেখছে, সবাই তোমার ওপিনিয়ন নেওয়ার জন্য ব্যগ্র হয়ে উঠছে। এটাকেই বলে বি এ লিডার। নিজের জীবনের নেতা হও, নেতাকেই বাকিরা সবাই অনুসরণ করে। যারা সমাজে উন্নতি করে, যারা অন্যদের তুলনায় আলাদা, তারা কিন্তু সবাই লিডার। লিডারকেই আমরা ফলো করি। কাজেই নিজেকে লিডার করার চেষ্টা করো। ওকে, এর সঙ্গে খুব ভাইটাল একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে এক্সামিন ইয়োরসেলফ। নিজেকে পরীক্ষা করো। আমার ভেতরের কি কোয়ালিটিজ আছে সেটা অন্যদের তুলনায় সব থেকে ভালো জানবো আমি। আমি কি করতে পারি সেটা অন্যদের তুলনায় সব থেকে ভালো জানবো আমি। আমি কতটা পর্যন্ত যেতে পারি, বা আমার কোনটা ড্রব্যাকস, আমার কোনটা দোষ, আমার কোনটা গুণ, সেগুলো সবই আমি জানি। সবার আগে নিজেকে জানো, নো দাইসেলফ। যে মানুষ নিজেকে জানে, সে পৃথিবীর সব কিছুকেই অর্জন করতে পারে। কারণ তুমি যদি তোমার দোষ বা তোমার গুণ, এটাকে তুমি যদি জেনে যাও, দোষটাকে অবশ্যই তুমি কমাবার চেষ্টা করবে, গুণটাকে বাড়াবার চেষ্টা করবে, এবং দেখবে ধীরে ধীরে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠছো। আর একটা কথা, প্রকৃত মানুষের জন্য সাফল্য সবসময় অপেক্ষা করে। প্রকৃত মানুষ, প্রকৃত স্টুডেন্ট, সে জীবনে সফলতা পায়, কারণ সফলতা তার জন্য অপেক্ষা করে। তোমাকে সফলতার পেছনে ছুটতে হবে না, তুমি এগুলো অ্যাচিভ করলে সফলতা তোমার পেছনে ছুটবে। আমার এই কথাগুলো শুনলে মনে হবে জ্ঞান দিচ্ছি, কিন্তু যদি পারো জীবনে একটু ফলো করার চেষ্টা করো।
বেশি দিন না, কিছুদিন ফলো করার চেষ্টা করো। তোমরা নিজেদের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখবে এবং সঙ্গে সঙ্গে নিজেদের পড়া বা নিজেদের যে চিন্তাভাবনা তার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখবে। তখন তুমি দেখবে তুমি সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়ে যাচ্ছ। ওকে, সো ট্রাই টু ফলো দিস 5B টু বি এ পারফেক্ট স্টুডেন্ট। আজকে এটা বললাম, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, যদি তোমরা বলো যে মানে যদি তোমরা শুনতে চাও, অযথা বলে লাভ নেই, যদি তোমরা এরকম ভিডিও বিশেষ করে পরীক্ষাতে কীভাবে নম্বর বাড়াতে হয় বা কীভাবে বাড়াবে বা কীভাবে পড়বে যদি জানতে চাও, আই উইল বি হ্যাপি টু শেয়ার। আমাদের সাফল্যে যদি আমিও অংশীদার হতে পারি আমি খুশি হব। যদি সেরকম ইচ্ছা তোমাদের হয় আমাকে জানিও, এবং তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে পরীক্ষায় কিভাবে তোমাদের নম্বর বাড়াতে হবে বা কীভাবে পরীক্ষার আগে নিজেদেরকে তৈরি করবে, সমস্ত রকম পরীক্ষার আগেই সে ভিডিও বানাবো। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।